অনেকেই যেন খুবই বড় করে পুজো হয়, বিখ্যাত কালী পুজোর সময় বহু মানুষজন আসে। আর এখানে কালী পুজোর যে কালী প্রতিমা হয় কালী পুজোর সময়, সেই প্রতিমা বিশাল বড় বড় হয় না দেখার জন্য। এবারে এখন থেকে আর আমাদেরকে কালী পুজোর পর্যন্ত ওয়েট করতে হবে না, সারা বছরই কালী প্রতিমা আমরা দেখতে পাবো। আর তার জন্য আমাদেরকে বারাসাত আসতে হবে বড় কালী প্রতিমা দর্শন করানোর জন্য। আজকে আমি চলে এসেছি বারাসাতে, আর সেই মন্দিরের সামনেই রয়েছে এই যে মন্দিরটা তোমরা দেখছো, পিছনের দিকে খুব সুন্দরভাবে আলো জ্বলছে। এই মন্দিরে মা কালী যে প্রতিমাটা রয়েছে বিশাল বড়, যেমন কালী পুজোর সময় যে বড় বড় 10 হাত 12 হাত বা 14 হাত কালী প্রতিমা আমরা দর্শন করি, ঠিক সেরকমই বড় কালী প্রতিমা। বিকেলবেলার দিকে যখন এসেছিলাম মন্দিরে গেট বন্ধ ছিল বলে আমরা দর্শন করতে পারিনি, তখন তোমাদেরকে আমি বাইরের দিক থেকে দেখিয়েছি। তো চলো একবার সেই ক্লিপটা একবার জাস্ট দেখে নাও। বারাসাত বড় কালীর মন্দিরটা একদম রাস্তার ওপরে। এই সুন্দর সাদা রঙের মন্দিরটা নতুন করে করা হয়েছে বলে আরও সুন্দর লাগছে। আর এই হলো বারাসাত বড় কালী মায়ের প্রতিমা। ঠাকুরটা এত বড় যে আলাদা করে চাপা পড়ে না, সেজন্য সামনের দিকটা ক্লাকসুল গেট দেয়া থাকে। মন্দিরের বাইরেটা দেখো ছোট ছোট মন্দির টাইপের ডিজাইন করা হয়েছে। উপরের দিকে দেখো জবা ফুল, মা কালীর সিগনিফিকেন্স তো জবা ফুল, দেখো সেই জবা ফুল দেওয়া রয়েছে মন্দিরের গায়ের ডিজাইনে। আর এই পাশেও দেখো ছোট ছোট মন্দিরের মতন করে ভিতরের দিকে জানলার ব্যবস্থা করা হয়েছে। আর ভিতরে মায়ের প্রতিমা এই যে বাইরের দিক থেকে দেখো এরকম ঘেরা রয়েছে, যাতে কেউ উপরের দিকে উঠতে না পারে। মন্দিরের পাশেই দেখো টিন দিয়ে ঘিরে একটা সুন্দর নাট মন্দির মতো করা হয়েছে, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, যেহেতু মন্দিরটা একবারে মেন রোডের উপরে। সামনের দিকে দেখো ধূপ মোমবাতি দেওয়ার বন্দোবস্ত করা রয়েছে। আর মূল মন্দিরের ভিতরে যাওয়ার রাস্তাটা পাশে। সামনে দেখো সোজা শিব মন্দির, আর ওইদিকে দেখো কালী মন্দিরটা দেখা যাচ্ছে। কদিন আগে শিবরাত্রি গেছে বলে দেখো শিব মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। শুনছি তো 6:30টার সময় মন্দির খুলবে। তোমরা তো দেখলে যে বিকেলবেলা দেখে মন্দির বন্ধ ছিল। আমি যখন এসেছিলাম বাইরের দিক থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন তো মন্দির প্রাঙ্গণ খুলে গেছে। তো চলো এবার আমরা মন্দিরে যাই। মন্দিরের দেখো আলো জ্বলে গেছে, আর মন্দিরের প্রবেশদ্বারও খুলে গেছে। সামনে বহু ভক্তরা দাঁড়িয়ে রয়েছে। বাইরে থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শিবরাত্রি উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে শিব মন্দিরটা। নন্দী মহারাজ আছে, শিবলিঙ্গ, আর পিছনের দিকে দেখো শিব ঠাকুরের একটা ছবি রয়েছে, মানে ছবি টাইপের বানানো হয়েছে আর কি। সকালবেলা দিকে পুজো অর্চনা হয়েছে, এখন তো সন্ধ্যে রাত্রির হয়ে গেছে। আর এই পাশের দিকে হচ্ছে কালী মন্দির। মন্দিরের উপরের দিকে দেখো মোট 5টা ঝাড়লণ্ঠ ঝুলছে, মাঝখানেরটা খুবই বড়। আগে ক্লাকসুল গেটের জন্য আমরা মাকে ভালোভাবে দেখতে পারিনি, এবার আমরা ভালোভাবে বেশ দর্শন করতে পারছি। তো চলো মন্দিরের সম্পর্কে কয়েকটা তথ্য আমরা জেনে নিই। 1942 সালে মন্দিরটি তৈরি করা হয়। আগে 14 হাত কালী প্রতিমা পুজো করা হতো, সেটা ছিল মাটির তৈরি। সেই সময় মায়ের প্রতিমা ট্রলি করে নিয়ে গিয়ে পাশে শেড পুকুরের ঘাটে নিরঞ্জন করা হতো। কিন্তু বর্তমানে বারাসাতে এই রাস্তাটা এত জনবসতি হয়ে যাওয়ার জন্য তা সম্ভব হয়ে উঠছে না, তাই মায়ের স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করা হয়। এবং মায়ের যে আগে 14 হাত উচ্চতার যে প্রতিমা পুজো করা হতো, সেই 14 হাত প্রতিমার বর্তমানে সিমেন্টের মাতৃ প্রতিমা তৈরি করা হয়। প্রত্যেক অমাবস্যায় বিশেষ পূজা অর্চনা হয় ও ভোগের বন্দোবস্ত রয়েছে। কালী পুজোর সময় এখানে বাৎসরিক পুজো হয়ে থাকে, তখন এই যে রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়। প্রচুর ভক্তরা আসে দূর দূরান্ত থেকে। কালী পুজোর দিন এখানে রক্তদান উৎসব হয়, আর এখানে দণ্ডি কাটারও বন্দোবস্ত রয়েছে। আর কালী পুজোর পরের দিন এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়, আর নরনারায়ণ পুজোর বন্দোবস্ত আছে। মায়ের চরণটা দেখো খুব সুন্দর লাগছে। আর মহাদেবের এখানে দেখো 2টো ত্রিশূল রয়েছে। যাই হোক, কোনো ভক্তদের বা কোনো কিছু রিজন হবে সেটা আমি জানি না। আর মায়ের এখানে দেখো আরও একটা চরণ যেটা রয়েছে, সেটা দেখো 7 কুণ্ডলী পাখি বসে আছে। আর সামনে যে ছবিটা তোমরা দেখছো, এই যে লাল কাপড় দিয়ে ঘেরা রয়েছে, এই ছবিটা আগে পুজো করা হতো মায়ের, ঠিক আছে, সেটার চিহ্নস্বরূপ রাখা। পাশে দেখো মা কালীর বাহন শ্রীগালও রয়েছে।
তো যাই হোক আজকে কোনো কারণে খোলেনি। 6টার সময় মন্দির খুলে যায়, রাত্রিবেলা 8টা পর্যন্ত খোলা থাকে। আর সকালবেলার দিকে ওই 8টা সাড়ে 8টার দিকে মোটামুটি করে দুপুরবেলা 12টা পর্যন্ত পুজো দেওয়া যায়। মন্দিরটা একবারে বারাসাত চাপারানি মোড়ের সামনেই হয়েছে, খুব বড় করে বড় এই মন্দিরটা। আর এখানে শিব মন্দিরে রয়েছে শিবরাত্রির সময় এখানে খুব বড় করে পুজো অনুষ্ঠানও হয়েছে। তো তার জন্য এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমরা যদি আসতে চাও, তোমরা যদি ট্রেনে আসো তাহলে শিয়ালদা থেকে যে কোনো বারাসাতগামী ট্রেনে করে তোমরা বারাসাত স্টেশনে নামতে পারো। সেখান থেকে তোমরা চাপারালি মোড় আসবে, তো চাপারালি মোড়ের সামনেই এই মন্দিরটা। এছাড়াও তোমরা যদি বাসে আসো তো পাশেই বাস স্ট্যান্ড রয়েছে। হাওড়া এর 238 বা বারাসাত হাওড়া থেকেও যেগুলো আছে বাসগুলো DN 9/1 এই সমস্ত বাসগুলো, বারাসাত বি গার্ডেনের বাস, এই বাসগুলো এই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে। তোমরা এই বাসে করে এলো তোমরা এই মন্দিরের সামনে তোমরা চলে আসতে পারবে। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।